রাসূল বলেন যে দুনিয়ার জগতে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় ওটা ফাঁকা জায়গা নয়, এটা জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগানে আসার জন্য যে মানুষগুলো বাড়ি থেকে নিয়ত করবে যে আজকে আমরা গুলিস্তানের মাহফিল আছে, এই মাহফিল শুনতে যাব, এই নিয়ত করেছে মাত্র, আসে নাই, রাসূল বলেন নিয়ত করার সঙ্গে সঙ্গে তার আমল নামায় 10টি করে নেকি দিয়ে দেওয়া হয়। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন আসে নাই কিন্তু বাড়ি থেকে নিয়ত করেছে যে আজকে মাহফিল শুনতে যাব, নিয়ত করা সারা তার আমল নামায় 10টা নেকি ঢুকে গেল। শুধু তাই নয়, নিয়ত করার পর 10টা নেকি ঢোকার সাথে সাথে পাশাপাশি তার আমল নামা থেকে 10টি করে গুনাহও মাফ হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে তো উনিই ভালো, আসে নাই মাত্র নিয়ত করেছে, আমল নামায় নেকিও যোগ হয়ে গেল, গুনাহও বাদ পড়ে গেল, আমরা এসে আমাদের লাভটা কি? ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনাদের জন্য বড় সারপ্রাইজ আছে। সেটা হচ্ছে রাসূল বলেন যে বান্দাগুলো যখন প্রত্যেকটা বাড়ি থেকে হেঁটে হেঁটে আজকের এই গুলিস্তানের মাহফিলের মধ্যে আসবে, 1 পা 2 পা করে ফেলে ফেলে আসবে, রাসূল বলেন প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা 10টা করে নেকি যোগ করে দিবেন আর 10টি করে গুনাহ মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি যতটুকু জানি আজকের মাহফিলে দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন, মেগুল্লা থেকে আমি 1.5 মাস আগে প্রোগ্রাম করেছিলাম, ওনারাও এসেছেন বেশ দূর থেকে, তো তারাও কিন্তু মানে সওয়াবের ভাগীদার অনেক বেশি হচ্ছেন আলহামদুলিল্লাহ। মাহফিলে যখন সকলেই বসে যাবে, একটা কথা বলবে না, চুপ থেকে কানটা লাগায়া বক্তার দিকে তাকায় থাকবে, কোরআনের কোন কোন কথাগুলো বলে। রাসূল বলেন যতক্ষণ আলোচনা শুনবে, এই যে চারপাশ দিয়ে বাসর ঘরের মতো সাজিয়েছেন, এই প্যান্ডেলের চারপাশ দিয়ে রহমতের ফেরেশতারা একজন আর একজনের হাত ধরে ধরে বেষ্টনী দিয়ে চারপাশ দিয়ে দাঁড়ায় থাকে। এই ফেরেশতাগুলো আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবে, আল্লাহ এই যে ছোট্ট ছোট মাসুম বাচ্চা, যুবক, এরপরে বৃদ্ধ, সব শ্রেণীর মানুষ প্যান্ডেলে এসেছে, বসেছে কোরআন শোনার জন্য, আমি তো দেখতে পাচ্ছি প্রত্যেকের কাঁধের উপরে গুনাহ আছে, কেউ তো নিষ্পাপ নয়, তারা কি গুনাহ কাঁধে করে কোরআন শুনবে? আল্লাহ তাআলা তখন ডেকে ডেকে বলবে, ও আমার প্রাণের ফেরেশতারা, আমি তোমাদের সাক্ষী রেখে বলছি, ফেরেশতা আমি তোমাদের সাক্ষী রেখে বলছি, আমার বান্দার কাঁধের উপরে যতগুলো গুনাহ আছে, এই সমস্ত গুনাহ যত গুনাহ আছে তাদের কাঁধের উপরে, শুধু 2টা গুনাহ বাদ দিয়ে, একটা হলো শিরকিয়াতের গুনাহ আর একটা হচ্ছে কবিরা গুনাহ, এই 2টা বড় গুনাহ বাদ দিয়া আমার বান্দার কাঁধে যত সগীরা গুনাহ আছে সব গুনাহ তো মাফ করে দেব, কিন্তু কোরআন কাঁধে করে কেন, গুনাহ কাঁধে করে কেন কোরআন শুনবে? তাদের সমস্ত গুনাহগুলো একটু তোমাদের কাঁধে বহন করো তো। ফেরেশতা বলবে, আল্লাহ কতক্ষণ বহন করব? আল্লাহ তাআলা বলবেন, যতক্ষণ কোরআন শুনবে তাদের কাঁধের উপরে কোনো গুনাহ রাখা যাবে না, সব গুনাহ ফেরেশতা তোমরা একটু তোমাদের কাঁধের উপরে বহন করো, আমার বান্দাদেরকে একটু নিষ্পাপ ভাবে কোরআন শুনতে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই মুহূর্তে আমরা প্রত্যেকেই নিষ্পাপ অবস্থায় কোরআন শুনছি, এরপরে সুবহানাল্লাহ বলবেন না? শেষ হয়ে গেছে, তাবারক দেওয়া শেষ, আখিরি মোনাজাত শেষ, এখন তো বাড়ির দিকে বান্দাগুলো চলে যাচ্ছে, এতক্ষণ তো আমাদের কাঁধে গুনাহ বহন করেছি, এখন গুনাহগুলো কোথায় রাখবো? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে, ফেরেশতা একটু আগেই বলেছিলাম শুধুমাত্র 2টা গুনাহ, একটা হলো শিরকের গুনাহ আর একটা হচ্ছে কবিরা গুনাহ, এই 2টা গুনাহ বাদ দিয়ে শুধু মাহফিল শোনার জন্য কষ্ট করে প্যান্ডেলে এসে মাহফিল শুনেছে, এর কারণে তার জীবনের যত সগীরা গুনাহ হয়েছিল তামাম জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে গুলিস্তানের এই মাহফিল শুনতে আসলে আমাদের জীবন থেকে সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন কে? একটু জোরে বলেন কে? আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ তাআলা আসমান থেকে আমাদের দেখতে পাচ্ছেন যে আমরা গুলিস্তানের মাহফিল শুনতে এসেছি, এইখানে এসেছি দুনিয়ার কোনো লোভে নয়, দুনিয়ার কোনো স্বার্থে নয়, অন্য কোনো উদ্দেশ্য নয়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআনের প্রেমে আমরা এখানে পাগলপাড়া হয়ে ছুটে এসেছি। আমরা এই মাহফিলের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ ভরে দোয়া করছি, এই মাহফিল শোনার কারণে আমাদের জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ। এখন চুপচাপ আমরা সবাই বসে পড়ি, আমরা সরাসরি একটু আলোচনার দিকে ঢুকতে যাচ্ছি। আল্লাহ তাআলা তৌফিক দিন, পড়ি আমিন। এই যে কোরআন শোনার সময় কথা বলা যাবে না, চুপচাপ শুনবেন, কান লাগায় শুনবেন, এটা করলে আবার কি লাভ? এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন। চলুন আমরা আয়াতে কারিমা দিয়ে আলোচনা শুরু করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যখন কোরআনের আলোচনা হবে
মুখ বন্ধ করে কান লাগায়া কোরআনের সঠিক কথাগুলো যদি তোমরা চুপ থেকে শোনার চেষ্টা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, বৃষ্টি তোমরা তাকায়ে তাকায়ে দেখতে পারো, মেঘ যখন আকাশে লেগে যায় টপ টপ করে জমিনের মধ্যে বৃষ্টি পড়ে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কথা দিচ্ছি, যদি তোমরা চুপ থেকে কান লাগায়া কোরআনের কথাগুলো তোমরা যদি শুনতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, যতক্ষণ তোমরা আলোচনা শুনবা তোমাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে অগণিতবার অসংখ্যবার রহমত নাজিল হতে থাকবে। জোরে বলা যায় নাকি একবারে সুবহানাল্লাহ? তাহলে আমরা সেই রহমত চাই কি চাই না? প্রত্যেকে আমরা সেই রহমত চাই। বন্ধুরা আমার ভাইরা, আপনাদের সামনে আমি সূরা তওবা থেকে আলোচনা করেছি। যত জায়গায় আমি কথা বলি আমি চেষ্টা করি নির্দিষ্ট সাবজেক্ট সামনে রেখে কথা বলার জন্য। আজকে আপনাদের সামনে আমি কথা বলার জন্য নিয়ত করেছি সূরা তওবার 112 নম্বর আয়াত থেকে। কোন সূরা থেকে এবং কত নম্বর আয়াত থেকে কথা বলছি আমাদের সকলকে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। সকালবেলা যদি কেউ জিজ্ঞাসা করে হুজুর কি আলোচনা করে গেল, আমরা যেন সঠিক উত্তর দিতে পারি, ঠিক কিনা বলেন? তার পূর্বে একটু বলে নেই, আচ্ছা আমি যে কথা বলছি আমার কথা ভাষা সবাই বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ। পোস্টারে লেখা হয়েছে আমার নামের পরে MA কামিল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা। তো এই ঢাকার পর অনেকেই চিন্তা হতে পারে হুজুর বোধহয় ঢাকা থেকে এসেছেন। হ্যাঁ, আপনাদের ধারণা ঠিক আছে, তবে আমার জন্মস্থান কিন্তু সিরাজগঞ্জেই, আমার বাসা শাহজাদপুরের বাঘাবাড়ি এলাকায়। তাহলে আমার ভাষা কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো কারো? আলহামদুলিল্লাহ। আপনাদের অ্যাক্টিভিটিস সত্যি আমি মুগ্ধ হচ্ছি। আমি জানি যে সিরাজগঞ্জ জেলার মধ্যে অন্যতম একটা জেলা হচ্ছে এই বেলকুচি জেলা। এই বেলকুচির মানুষ আপনারা, কোরআনের আলোচনা হচ্ছে, তাফসীরুল কোরআন মাহফিল, এখানে তো মানে একেবারে চুপচাপ থাকা, অলস থাকার প্রশ্নই ওঠে না। আমরা আলোচনা শুনবো যতক্ষণ, আন্তরিকতা এবং ভালোবাসা রাখবো ততক্ষণ। আল্লাহ তৌফিক দিক করি, আমিন। কোরআন থেকে আপনাদের সামনে আমি কথা বলছি। সূরাটার নাম হলো সূরা তওবা। কি সূরা জানো? ছোট ছোট অনেকেই আছে, সকলকেই একবার বলতে বলবো, সবাই একবার বলবেন। কোন সূরা থেকে যেন কথা বলা হচ্ছে? তওবা। আচ্ছা, তওবা শব্দের অর্থ আমি কোরআনের দিকে পড়ে যাই, একটু আপনাদের বিবেককে প্রশ্ন করি, বলেন তো তওবা মানে কি? যে যেটা পারেন বলেন। তওবা মানে কি করা? ক্ষমা চাওয়া, ফিরে আসা, মাপ চাওয়া, যে যে অর্থে ধরতে পারে। তওবার শাব্দিক অর্থ বিভিন্নভাবে আমরা বিশ্লেষণ করতে পারি। 129টি আয়াত কারিমা আছে এই সূরার মধ্যে। তার মধ্যে আমি আপনাদের সামনে একটা আয়াত পড়েছি, আয়াত নম্বর 112। কত নম্বর আয়াত? 112। এই একটা আয়াত দিয়ে কমপক্ষে 1 মাস আলোচনা করা যাবে। কিন্তু আপনাদের এখানে আলোচনা চলবে 1 মাস নাকি 1 রাত? 1 রাত। দেখেন ব্যাপারটা কেমন হলো। এত লম্বা আলোচনা আমার শর্ট করে সংক্ষিপ্ত সিলেবাসে আমার আলোচনা চাপায় নিয়ে আসতে হবে। তবে আলোচনা আমি যেভাবে করব, আমি একটু আবদার রাখছি, আহ্বান রাখছি। আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে বাঘাবাড়ি ঘাটে, নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসা। তো যতক্ষণ আলোচনা চলবে, এখানে অনেকেই আমার বয়সে বড়, বাবার বয়সী বা দাদার বয়সী, কিন্তু আলোচনা চলবে যতক্ষণ, একটু মনে মনে ভেবে নেবেন যে আমি আপনাদের শিক্ষক, আপনারা আমার ছাত্র। মানা যাবে তো ইনশাল্লাহ? তাহলে কথা বললে, আলোচনা করলে বোঝা যাবে, সহজ হবে। আমি একটু প্রশ্ন করি আপনাদেরকে, দেখি উত্তর দিতে পারেন কিনা। আমি কোন সূরা থেকে যেন কথা বলবো? মাশাআল্লাহ। এই সূরাটা কোরআন শরীফের কত নম্বর সূরা? এই সূরাটা কোরআন শরীফের কত নম্বর সূরা? পিছন থেকে একজন বলেছেন মোস্ট ওয়েলকাম ইউর অ্যাপ্রোপ্রিয়েট আনসার, 9 নম্বর সূরা। আর এই সূরার মধ্যে আয়াত সংখ্যা মোট কতগুলো আছে জানো? 129টা। মাশাআল্লাহ। আর আমি আলোচনা করছি কত নম্বর আয়াত থেকে? 112 নম্বর। মাশাআল্লাহ, যে মুখস্থ হয়ে গেছে দেখছেন। এবার চলুন আমরা আয়াতের দিকে ফিরে যাই। 112 নম্বর আয়াতে কারিমা থেকে আমরা কথা বলার এবং বোঝার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত পরিসরে 1 মাসের আলোচনা 1 রাতে করে যেন আমরা বুঝে যেতে পারি, সেই তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। একটু জোরে বলতে হবে একবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইমানদার যদি তোমরা হতে চাও,
ইমানদার পরিচয় যদি তোমরা দিতে চাও, আমি তোমাদেরকে সুসংবাদ দেব, অবশ্যই তোমাদেরকে জানাবো। তবে যে আলোচনার মধ্যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতের মধ্যে আমাদেরকে বোঝানো হয়েছে আমাদেরকে কয়েকটা গুণাবলী অর্জন করতে হবে, বৈশিষ্ট্য অর্জন করতে হবে, আমাদের কয়েকটা চরিত্র অবলম্বন করতে হবে। এই কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে যদি আমরা থাকতে না পারি, আমাদের চরিত্র যদি আমরা সেভাবে গঠন করতে না পারি, তাহলে কিন্তু আমরা ইমানদার হতে পারবো, ইমানদার হতে পারবো। এখানে একটা কথা আবার আছে, সেটা হচ্ছে এইখানে যারা আছেন, এই বাচ্চারা কথা বলে যাবে না বাবা প্লিজ। আচ্ছা, এখানে যারা উপস্থিত আমরা হয়েছি সবাই আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? হিন্দু কি দু একজন আছেন? খ্রিস্টান দু একজন আছেন? নাই, আমরা সবগুলোই কি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন জুমার সালাত যারা পড়িয়ে থাকেন, আমার আব্দুল্লাহ ভাই ভালো বুঝতে পারবেন, জুমার নামাজে খুতবার মধ্যে বা অন্যান্য সময় তেলাওয়াতের মধ্যে আমরা একটা আয়াতে কারিমা পড়ে থাকি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মরো না। ঘোষণা কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা। আমি একটা আয়াতে কারিমা নিয়ে অনেক গবেষণা করেছি, চিন্তা করেছি, আচ্ছা যে আয়াতে কারিমাটাকে আল্লাহ তাআলা হিন্দুদের উপর নাজিল করলো, খ্রিস্টানদের উপর নাজিল করলো, না কাদের জন্য করলো? আচ্ছা, এই যে আমার হাতে কোরআন দেখতে পাচ্ছেন, এই কোরআনটা সবার জন্য নয়, হেদায়েতের জন্য, সবার জন্য আল্লাহ তাআলা গাইডলাইন কোরআন আল কারীম তৈরি করেছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মরো না। ঘোষণা কার? আমি একটু গবেষণা থিসিস করে বের করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের মুসলমান না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন, আমাদের প্রত্যেকের নামের পূর্বে মোহাম্মদ লাগানো হয়, হয় কি হয় না? আমাদের সবার নামের আগে মোহাম্মদ লাগানো হয়। কিন্তু এই যে আল্লাহ তাআলা বললেন মুসলমান না হয়ে মরো না, এই কাতারে আমরা আছি না নাই? আমরাও আছি। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু আমাদের মুসলমানের ঘরে জন্ম দিলেন, কেন আল্লাহ তাআলা আবার এমন কথা বলে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। মৃত্যুবরণ যদি তোমরা করতে চাও, পরিপূর্ণ মুসলমান হতে হবে। আমি আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই, শিক্ষিত সমাজ, বলেন তো দেখি, কোন ছেলে যদি ইন্টারমিডিয়েটে ভর্তি হতে চায়, 8 পাস করে গেলে কি ভর্তি হওয়া যাবে নাকি? ইন্টারমিডিয়েটে ভর্তি হলে কি পাস করতে হবে? এসএসসি পাস করতে হবে। আপনাদের বোঝানোর জন্য বলছি, ক্লাসিফিকেশন করে বোঝাচ্ছি। আমাদের প্রথম স্টেশন যেটা, মুসলমান হতে হলে আমাদেরকে ম্যাট্রিক পাস করতে হবে। ম্যাট্রিক পাস করলে আমরা মুসলমান হতে পারবো। ম্যাট্রিক পাসের ধাপ বোঝাচ্ছি আপনাদেরকে, যে প্রথমে মুসলমান হলেন, ম্যাট্রিক পাস করলেন, এরপর আপনি ইন্টারমিডিয়েটে ভর্তি হতে পারবেন। আচ্ছা, মুসলমান না হয়ে কি ইমানদার হওয়া যাবে? যাবে। আপনাদের বোঝানোর জন্য বলছি, ইমানদার হবেন যিনি, মুসলমান হতে হবে তাদেরকে পরিপূর্ণভাবে। মুসলমান হবেন তিনি, মুসলমান না হলে কখনো ইমানদার হওয়া। মাশাআল্লাহ, চমৎকার বুঝে গেছেন। আচ্ছা, আবারও বলছি, আমি যদি ইমানদার হতে চাই, আগে আমাকে কি হতে হবে? সবাই বলেন, মুসলমান হতে হবে। মাশাআল্লাহ, তাহলে আমি ম্যাট্রিক পাসের মতো মুসলমান হয়ে গেলাম, ইন্টারমিডিয়েটে ইমানদারে ভর্তি হতে পারলাম। আচ্ছা, ইন্টারমিডিয়েট পাস না করলে সে কি অনার্সে বা ডিগ্রিতে ভর্তি হতে পারবে? পারবে না। তাহলে মুসলমান পরিপূর্ণভাবে হলেন যিনি, দ্বিতীয় ধাপে এসে ইমানদার হয়ে গেলেন তিনি। এরপরে মুসলমান হলেন যিনি, ইমানদার হলেন যিনি, তৃতীয় নম্বরে মুত্তাকি হয়ে গেলেন তিনি। জোরে বলি সুবহানাল্লাহ। অনার্সের বা ডিগ্রির ধাপের নাম কি বলেছি আমি? মুত্তাকির কথা। কিসের কথা? মুত্তাকি হতে হবে। তাহলে মুত্তাকি যিনি হবেন, ওনাকে মুসলমানও হতে হবে, ইমানদারও হতে হবে, তারপরে তিনি মুত্তাকি হতে পারবে। বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ? কয়টা ধাপ গেল? 3টা ধাপ। এবারে প্রশ্ন, কোন ব্যক্তি যদি মাস্টার্স কমপ্লিট করতে চায়, সে ডিগ্রি কমপ্লিট না করে শুধু ইন্টারমিডিয়েট পাস করে কি মাস্টার্সে ভর্তি হতে পারবে? পারবে না। তাকে ডিগ্রি কমপ্লিট করতে হবে। তাহলে মুসলমান হলো, ইমানদার হলো, মুত্তাকি হলো। 4র্থ নম্বরে ধাপ হচ্ছে, আমি যদি মাস্টার্স কমপ্লিট করতে চাই, এমএ পাস করতে চাই, তাহলে আমাকে মুহসিনিন হতে হবে। মাশাআল্লাহ বলেন। কয়টা ধাপ বলেছি? 4টা। এই 4টা ধাপ কমপ্লিট করেছে যারা, আল্লাহর ঘোষণা অনুযায়ী জান্নাতি হয়ে যাবে তারা। জোরে বলি একবার সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন, আয়াতে কারিমার প্রথম কথা হচ্ছে আত্তাইবুন, তওবা করতে হবে। দুনিয়ার কোন মানুষের জন্য নয়, তওবা করতে হবে খুলুসিয়াতের সাথে। একমাত্র কার জন্য? জোরে বলেন, কার জন্য?
আল্লাহর জন্য আল্লাহর কাছে আমাদেরকে তওবা করতে হবে। এই দুনিয়ার জগতে একজন মানুষ মুমূর্ষ অবস্থায় আছে, মারা যায় অবস্থা, এমন সময় যদি আপনাদের ইমাম সাহেব আব্দুল্লাহ ভাইকে ডেকে নিয়ে যাওয়া হয় আর যদি বলা হয় হুজুর একটু তওবা পড়ায় দেন, লোকটা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। উনি বারবার তাকে তওবা পড়ানোর চেষ্টা করলো, উনিও বারবার বলার জন্য চেষ্টা করলো। একটু শ্রীনগরবাসীকে প্রশ্ন করি, মুফতি সাহেবের ফতোয়া দেওয়া লাগবে না, আপনারাই একবার বলেন তো দেখি, ওই মুহূর্তে বারবার যদি তাকে তওবা পড়ানোর চেষ্টা করা হয়, তওবা বলার চেষ্টাও যদি উনি বারবার করে, তওবা যদি বলার চেষ্টা করার পরে বলেও ফেলে, এই তওবার দ্বারা কি মাপ পাওয়া যাবে নাকি? জোরে বলেন। এই তওবার দ্বারা মাপ পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবা করতে হবে। পাপের অনুশোচনায় ভুগে ভুগে যখন আপনি পাপ করে ফেলবেন, অনায়াসে চুপচাপ থেকে থেকে, কখন মৃত্যু হবে আমরা জানি না। যে কোনো অবস্থায়, মুমূর্ষ অবস্থায় আসার পূর্বে, মুমূর্ষ অবস্থায় যাওয়ার পূর্বেই, যে কোনো পরিবেশেই থাকি না কেন, আমরা সদা সর্বদা তওবা আদায় করব আল্লাহ তাআলার কাছে। জোরে বলি একবারে সুবহানাল্লাহ। এই দুনিয়ার জগতে এমন কোন নেতা নাই, এমন কোন রাজা নাই, এমন কোন বাদশা নাই যার কাছে বারবার দোয়া চাইলে, বারবার তওবা চাইলে ক্ষমা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি কোনো বান্দাকে ক্ষমা করে দেই তার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে যদি ক্ষমা না করে থাকি, তওবা করার পরে যদি ক্ষমা না করে থাকি, তার কিন্তু কোনো নিস্তার নাই। তাহলে তওবা চাইতে হবে কার কাছে? একটু আওয়াজ দিয়ে বলেন কার কাছে? একটা ছোট্ট ঘটনা আমার মনে পড়ে গেল, বলি হাদিস থেকে। তওবা করতে হবে কেমন তওবা, কেমন ভাবে তওবা করতে হবে। আহা, কিতাবের মধ্যে পড়ে দেখলাম সাঈদ ইবনে আব্দুর রহমান তার নাম। এই সাঈদ ইবনে আব্দুর রহমান নামক ব্যক্তি, চিন্তা করল আল্লাহর নবী যে যুদ্ধের ডাক দিয়েছে, আমি কিন্তু আয়াতে কারিমার প্রথম শব্দটা আত-তাইবুন, এই তাইবুনের ব্যাখ্যায় আপনাদের সামনে আমি ঘটনাটা তুলে নিয়ে আসলাম। সাঈদ ইবনে আব্দুর রহমান বলে আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী যে যুদ্ধের ডাক দিয়েছে, আমার যুদ্ধের ময়দানে যেতে মনটা চায়, কিন্তু বাড়ির মধ্যে তো আমার অন্য কোনো মানুষ নাই, সন্তান নাই, বাবা নাই, মা নাই, তবে আমার স্ত্রী বাড়ির মধ্যে আছে। আমার স্ত্রীকে একা একা রেখে আমি কেমন করে যুদ্ধের ময়দানে যাই? একটু মনোযোগটা বাড়ায় দেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আয়াতে কারিমার কারণে আপনাদের এখানে আলোচনা চলছিল, আমি একটু রেস্টের সময় চিন্তা ভাবনা করলাম যে এরকম আলোচনা রাখা দরকার, গুরুত্বপূর্ণ একটা আলোচনা। সাঈদ ইবনে আব্দুর রহমান চিন্তা করলাম আমার স্ত্রী একা একা আছে, আমি একজনকে একা রেখে যুদ্ধের ময়দানে কেমনে যাই? একটু বিবেচনা করে ভেবে দেখেন, যুদ্ধের ময়দানে গেলে ফিরে আসতেও পারে, নাও পারে। কারণ আল্লাহ রাসূলের সময় যারা যুদ্ধে গিয়েছেন তারা মরলে শহীদ আর বাঁচলে গাজী, কিন্তু ফিরবে এই মানসিকতা নিয়ে নয় যে যাব ফিরে নাও আসতে পারি, এমন মানসিকতা নিয়ে তারা যুদ্ধের ময়দানে যায়। মারহাবা বলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান চিন্তা করছেন যুদ্ধের ময়দানে আমার যেতে মনটা চায়, কিন্তু আমার স্ত্রীর দায়িত্ব কার হাতে দিয়ে যাই? কিছুদিন হলো আমি বিবাহ করেছি, আমার স্ত্রীর দায়িত্ব কার কাছে দিয়ে দেব? কিতাবের মধ্যে আসি খুব রিলেটেড যদি বন্ধু থেকে থাকে, বাড়ির মধ্যে যদি কোনো পারিবারিক লোকজন না থাকে, একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। তেমনি ভাবে সাঈদ ইবনে আব্দুর রহমান, তার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু ছিল, বন্ধুর নাম ছিল হযরতে সালাবা। কি নাম বলেছি? হযরতে সালাবা, আল্লাহর নবীজির জলিলুল কদর একজন সাহাবী। সাঈদ ইবনে আব্দুর রহমান বললেন, ভাই সালাবা, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমি নিয়ত করেছি, যেহেতু তুমি যুদ্ধের ময়দানে যাচ্ছ না, একটা দাবি তোমার কাছে করব, একটা কথা তোমার কাছে বলবো, আমার কথাটা কি রাখা যাবে নাকি? সাঈদ ইবনে আব্দুর রহমান এমন কথা বলার সঙ্গে সঙ্গে সালাবা বলে, বন্ধুরে, তুমি আমার অনেক ঘনিষ্ঠ একজন বন্ধু, কি এমন দাবি তুমি রাখবা যুদ্ধে যাওয়ার পূর্বে? আমার সামনে বলো, আমি জীবনের বিনিময়ে তোমার যেই কথাটা আমার কাছে তুমি রাখবে, এই কথাটা রক্ষা করার জন্য আমি চেষ্টা করব। জোরে বলি একবার সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, বন্ধু সালাবা, তেমন কিছু তোমাকে বলবো না, একটা ছোট্ট দাবি তোমার কাছে আছে। যুদ্ধের ময়দানে চলে গেলে আমার বউটাকে, আমার স্ত্রীটাকে আমি কোথায় রেখে যাব? বাড়িতে এসে থাকবে, কিন্তু বাজার ঘাট যখন করার প্রয়োজন হবে, প্রয়োজনীয় জিনিস যখন কেনার প্রয়োজন হবে, কার কাছে গিয়ে গিয়ে বলবে? কষ্ট হয়ে যাবে। তুমি বন্ধু যদি একটু দায়িত্বটা গ্রহণ করতে, আমার স্ত্রীর যখন যেটা প্রয়োজন একটু কিনে এনে দিতে, তাহলে আমি স্বস্তির সাথে যুদ্ধের ময়দানে যেতে পারতাম। আগে বলো তুমি আমার এই দাবিটা রাখবে কিনা? জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সালাবা বলে, ওরে আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান, আমার কাছে তুমি এমন দাবি করেছো, এমন কথা বলেছো,
আমি তোমাকে কথা দিচ্ছি, কোনো টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না। তোমার বউয়ের যা কিছু প্রয়োজন হয় আমি সালাবা দায়িত্বের সাথে সেই বিষয়টাকে আমি খেয়াল রাখার জন্য চেষ্টা করব। জোরে বলি একবার মারহাবা। যুদ্ধের ময়দানে সাঈদ ইবনে আব্দুর রহমান চলে গেলেন। এইদিকে সালাবা বারবার খোঁজ খবর নেয়, কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবেন। নামাজ পড়ার পরে মাঝে মাঝে সেই বাড়িতে যায়, বাড়ির সামনে গিয়ে বারবার জিজ্ঞাসা করে, কোনো কিছুর দরকার হলে প্রয়োজন হলে আমার কাছে একটু বলবেন, আমি আমার নিজ দায়িত্বে সেই দায়িত্বটা পালন করব। আপনার যা যা প্রয়োজন আমি আপনার কাছে পৌঁছায় দেব। কিতাবের মধ্যে আসি যে লম্বা আয়াত আপনাদের সামনে পড়েছি, সামনে অনেক আলোচনা পড়ে আছে, আমি চাপাই নিয়ে আসি। সালাবা একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কিতাবের মধ্যে আসে প্রথম কয়েকদিনের মাথায় হঠাৎ করে সালাবা যখন ওই বাড়ির মধ্যে ঢুকেছে, সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির মধ্যে ঢোকার পরে অনিচ্ছাকৃতবশত অসাবধানতার কারণে সাঈদ ইবনে আব্দুর রহমানের বউ ঘরের মধ্যে আছে, স্ত্রী ঘরের মধ্যে আছে, বুঝতে পারে নাই জানালাটা খোলা। যে জানালাটা খোলা আছে, বাড়ির মধ্যে কোনো ব্যক্তি আসলে আমাকে দেখে ফেলতে পারে, বুঝতে না পারার কারণে একটা জানালার পাল্লা খোলা ছিল, আর ওই জানালা দিয়ে সালাবা অনিচ্ছাকৃত একটাবার নজর পড়ে গিয়েছে আর দেখে ফেলেছে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর চেহারাটা এতই সুন্দর হতে পারে, একবার কি বলা যায় না মারহাবা। দেখাটা প্রথমে একবার দেখার পরে কোরআন এবং হাদিস যেটা বলে, একবার নজর করার পরে আপনার নজরটা অবনত করতে হবে, মাথাটাকে একটু নিচু করতে হবে, আর দ্বিতীয়বার তাকানো যাবে না। কিতাবের মধ্যে আসে আপনাদের বোঝানোর জন্য বলছি, সাঈদ ইবনে আব্দুর রহমানের দায়িত্ব পালন করতে গিয়ে হযরত সালাবা একটাবার নজর পড়ার পরে তার মন মানুষের কথা একটু পরিবর্তন হয়ে গেল, মনটার মধ্যে একটু উল্টাপাল্টা চিন্তা ভাবনা চলে আসলো। চিন্তা করলো, এই বাড়ির মধ্যে পুরুষ মানুষ যিনি বাড়ির মধ্যে নাই, তিনি আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছেন, এখন আমার যা ইচ্ছা তাই করা যাবে। এমন কথা চিন্তা মাথায় আসার কারণে শয়তানের প্রলোভনে হযরত সালাবা বাড়ির মধ্যে যখন ঢুকে পড়েছে, শয়তানের কুমন্ত্রণায় যখন ভিতরে প্রবেশ করেছে, হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী চিন্তা করছে, আহারে আমার স্বামী তার বন্ধুর উপরে আমার দায়িত্ব, আমার আমানতদারি তার দায়িত্ব দিয়ে গিয়েছেন, ঘরের মধ্যে তিনি প্রবেশ করেছেন, ভুল কাজ তিনি করে ফেলছেন, হয়তো তিনি বুঝতে পারছেন না। ঘরের মধ্যে যখন চলে আসলেন, হযরত সালাবার সামনে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী মুখোমুখি দাঁড়ায় আছে। এমন সময় সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী মনে মনে চিন্তা করে, আল্লাহর নবীজির জলিলুল কদর একজন সাহাবী পরপুরুষ আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে, না জানি তার মনের মধ্যে কি চিন্তা হচ্ছে, কি ভাবনা হচ্ছে। এই মুহূর্তে দুনিয়ার কোনো শক্তি আমাকে বাঁচাতে পারবে না, আমাকে বাঁচাতে পারে একজন। জবান করে বলেন তো দেখি তিনি কে, একটু জোরে বলেন তিনি কে। এমন সময় সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর কিতাবের মধ্যে এসেছে, হযরত সালাবা অন্য কোনো দায়িত্ব পালন করে নাই, অন্য কোনো ঝামেলায় যায় নাই, শুধুমাত্র সাঈদ ইবনে আব্দুর রহমানের হাত দিয়ে, সালাবার হাত দিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরেছে। একটু সবাই বলবেন কি ধরেছে, সবাই বলেন কি ধরেছে, হাত ধরেছে, শুধুমাত্র হাত ধরেছে। হাতটা ধরার সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী জোরে জোরে ডেকে ডেকে বলে, ওরে সালাবা এমন কি কাজ তুমি করে ফেললে, তুমি হলে আমার জন্য পরপুরুষ, আমার স্বামীর বন্ধু, তুমি, তোমাকে আমার আমানতদারিতার দায়িত্ব দিয়ে গিয়েছে, আমার দেখভাল করার দায়িত্ব তোমাকে দিয়ে গিয়েছে, কি এমন কাজ তুমি করে ফেললে, আমার হাতের মধ্যে কেন তুমি হাতটা ধরেছো, কেন তুমি আমাকে ধরেছো, আল্লাহর ভয় কি তোমার অন্তরের মধ্যে জাগ্রত হয় না? ওই আল্লাহ কি তোমাকে সৃষ্টি করে নাই, ওই আল্লাহ কি এই ঘরের মধ্যেই তুমি যে আমার হাত ধরেছো, এই হাত ধরা কি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি দেখতে পারতেছে না? একটা বার কি তোমার মনের মধ্যে অনুশোচনা হয় না? দুনিয়ার কোন মানুষ যদি আমার হাতটা ধরা দেখতে না পারে, আল্লাহ তো দেখেছে, তোমার মনের মধ্যে কি ভয় হয় না? বারবার এই কথা বলার পরে হযরত সালাবা আল্লাহর নবীর সাহাবী মনে মনে চিন্তা করে, হারে বারবার এমন কথা আমার বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী এমন কথা বলে ফেললো, আর একটা সেকেন্ডের জন্য সামনে অগ্রসর হওয়া যাবে না। জোরে বলা যায় নাকি একবার আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মনের মধ্যে ভয় চলে আসছে বারবার বলার পরে, আরে হাতটা ধরছে, আর এক সেকেন্ড সামনে যাওয়া যাবে না, দেরি করে যাবে না, আমি ভুল করে ফেলেছি, শয়তানের প্রলোভনে পড়ে আমি অন্যায় করে ফেলেছি। একবার আল্লাহু আকবার বলেন। এই সুযোগ যদি বাংলার কোনো যুবক পাইতো, পরিবেশ কি স্বাভাবিক থাকতো? অন্যায় হয়ে যেত, শয়তানের প্রলোভনে অপকর্ম হয়ে যেত। হযরত সালাবা একটা দৌড় নিয়ে ঘর থেকে বের হয়ে গেছেন, সুবহানাল্লাহ পড়েন। ঘর থেকে বের হওয়ার পর আসমানের দিকে তাকায়,
বারবার আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলে, আল্লাহ গো, কি এমন কাজ আমি করে ফেললাম? আমার বন্ধু হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, আমি তার স্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়ে শয়তানের প্রলোভনে পড়ে ঘরের মধ্যে ঢুকেছি, পরনারী সে আমার, তার হাতটা আমি ধরে ফেলেছি। আল্লাহ, আমার কি ক্ষমা হবে না? আমার কি মাফ হবে না? বারবার আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে বারবার কায়মানুবাক্যে তওবা করে, কিন্তু অন্তরে মানে না। বারবার চিন্তা করে, মনে হয় আমার তওবা কবুল হচ্ছে না, কি করা যায়, কি করা যায়? কিতাবের মধ্যে আসে, হযরত সালাবা মনে মনে চিন্তা করলো, আর দেরি করা যাবে না, একটা দৌড় দিয়ে আমি একটু আলীর দরবারে চলে যাই, কারণ হযরত আলীর সাথে রাসূলের খুব ভালো সম্পর্ক। হযরত আলী মনে হয় সুন্দর একটা ফায়সালা আমাকে দিতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সালাবা কার কাছে গেল? সকলে বলেন মাশাআল্লাহ। খুব সুন্দর আলোচনা, বুঝতে পারছেন, মনোযোগ দিয়ে শুনবেন। সুন্দর এখানে ঘটনার মধ্যে আমাদের জন্য আদর্শ আছে, শেখার কিছু আছে। হযরত আলীর কাছে যখন চলে গেল সালাবা, গিয়ে বারবার ডেকে ডেকে বলে, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আলী, অনেক বড় ভুল কাজ আমি করে ফেলেছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে না, আমাকে ক্ষমা করবে না? আলী বারবার ডেকে ডেকে বলে, আল্লাহর নবীর সাহাবী, ও সালাবা, কি ভুল কাজ তুমি করেছো, আমাকে কি বলা যায় না নাকি? সালাবা বর্ণনা করলো, আমি এই কাজ করে ফেলেছি, আমার কি মাফ হবে না? হযরত আলী ডেকে ডেকে বলে, ও আমার প্রাণের নবীর সাহাবী, এমন অন্যায় কাজ তুমি করে ফেলেছো, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় তোমাকে আর ক্ষমা করবে না। জোরে বলা যায় নাকি একবার আল্লাহু আকবার? সাহাবাকে যখন বলল ক্ষমা মনে হয় তোমাকে করবে না, অন্তরে সুখ নাকি অসুখ, অশান্তি না? চিন্তা করল, আল্লাহ এমন অন্যায় করে ফেললাম, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আলী এমন কোন কথা বলে? একটা দৌড়ে আলীর দরবার থেকে বের হয়ে গেলেন, চলে গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাগী মানের একজন মানুষ তার কাছে গিয়ে বলে, ওগো ওমর, আমি অনেক বড় ভুল কাজ করে ফেলেছি, অন্যায় কাজ করে ফেলেছি। কি কাজ তুমি করে ফেলেছো? ডেকে ডেকে বলে, আমি এই অপকর্ম করেছি, আমি অন্যায় কাজ করে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে মাফ করবে না? সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করতে পারে না, এত বড় অন্যায় কাজ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় তোমাকে ক্ষমা করতে পারে না। হাউমাউ করে কাঁদতে লাগলেন, একটা দৌড় মেরে ওমরের দরবার থেকে বের হয়ে গেলেন। এরপরে মনে মনে চিন্তা করে, আমি আর কোথায় যাব? আলীও যেই কথা বললো, ওমর ফারুক সেই কথা বললো। কিতাবের মধ্যে আসে, 3 নম্বরে মনে মনে চিন্তা করলো, ওমর ফারুকের পরে মনে হয় আর কোনো জায়গা নাই, একমাত্র আবু বকরের কাছে গেলে মনে হয় সুন্দর ফয়সালা পাওয়া যাবে। মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ একজন সাহাবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চলে গেলেন, বারবার যখন বর্ণনা করতে লাগলেন, আবু বকরকে বারবার বলা হলো, আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবে না? আবু বকর নরম মনের সাহাবী, আস্তে আস্তে বিনয়ী সুরে বলে, ওরে আল্লাহর নবীর সাহাবী সাল্লাল্লাহু, কি করে তুই ফেললি রে? আল্লাহ পাক মনে হয় তোকে ক্ষমা করতে পারেন, এমন বড় অন্যায় কাজ করে ফেলেছিস। এমন সময় সাহাবা চিন্তা করল, কারো কাছে আমার যদি জায়গা না থাকে, এই দুনিয়ার জগতে একমাত্র একজন ব্যক্তি আছেন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। তার কাছে গেলেই মনে হয় সঠিক মেসেজ পাওয়া যাবে। তার কারণ আল্লাহর নবী যা দেখতে পারে, যা বুঝতে পারে, যা জানতে পারে, দুনিয়ার জগতের কেউ তা দেখতে পারে না, বুঝতে পারে না, জানতে পারে না। জোরে বলি একবার সুবহানাল্লাহ। গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। একবার দেখা দাও গো নবীজি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন সবাই, ইয়া। সাদা ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, ও সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা,
সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। একবার দেখা দাও গো নবীজি স্বপ্নে রাত্রি বেলা। মারহাবা কর। একবার দেখা দাও গো নবীজি স্বপ্নে রাত্রি বেলা। হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা বলেন। নাতে রাসূল শুনলে ভালো লাগে কি লাগে না? আহা, সালাবা যাচ্ছে রাসূলের কাছে, রহমতের কাছে, দোয়ার কাছে, দোয়ার ভান্ডারের কাছে। মারহাবা বলেন। একটা বড় আত্মবিশ্বাস নিয়ে, একটা ভরসা নিয়ে যে একমাত্র রাসূলের কাছে গেলে আমি ক্ষমা পাইতে পারি, মাফ চাইতে পারি। সালাবার অন্তরের ভয় যে এমন অন্যায় কাজ করেছে, আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে, আল্লাহ যদি আমাকে মাফ না করে, তাহলে এই দুনিয়াতে যত আমল আমি করি না কেন, আল্লাহ আমাকে মাফ না করলে আমার জান্নাতে যাওয়া হবে না, আমাকে জাহান্নামী হয়ে যেতে হবে। জোরে বলি আল্লাহু আকবার। কেমন অনুশোচনা, কেমন ভয়, কেমন তওবা চিন্তা করেন। নবীজির দরবারে চলে গেলেন সাহাবা, বারবার কায়মানুবাক্যে অনুরোধের সুরে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি অন্যায় করেছি, ভুল করেছি। কি করেছো? যে আমি এরকম সাঈদ ইবনে আব্দুর রহমানের ওয়াইফের হাতে হাত ধরেছি, অন্যায় কাজ করে ফেলেছি। রাসূল, আপনি আমাকে একটু বলেন না, আল্লাহ কি আমাকে মাফ করবে না, ক্ষমা করবে না? আমার জন্য একটু আপনি দোয়া করেন না। রাসূল বলল, সাহাবা রে, তুমি এমন অন্যায় কাজ করে ফেলেছো, এমন ভুল কাজ করে ফেলেছো, আমি রাসূল হতাশ হয়ে যাচ্ছি। এত বড় অন্যায় কাজ তোমার দ্বারা হলো, আল্লাহ মনে হয় তোমাকে ক্ষমা করতে পারেন। সাহাবার কার কোনো যাওয়ার জায়গা আছে? চিন্তা করলো, রাসূল রহমতুল নবী এমন কথা বললেন যে আল্লাহ আমাকে মাফ করতে পারেন, আমি মনে হয় আর নিস্তার পাচ্ছি না, আমি জাহান্নামী হয়ে গেলাম। এত বড় অন্যায় কাজ, শয়তানের প্রলোভনে পড়ে কি এমন কাজ আমি করে ফেললাম, আরে আল্লাহকে আমাকে আসলেই মাফ করবে না? রাসূল নিজে এমন কথা বললেন। একটা দৌড় মেরে হযরত সাহাবা আল্লাহর নবীর দরবারে ছেড়ে বাইরের দিকে চলে যায়, পাহাড়ের পাদদেশে চলে যায়। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে, মরুভূমির ধরে বিভিন্ন জায়গায় বারবার ঘুরে বেড়ায়, পাগল পারা হয়ে গেল। আল্লাহ কি আমাকে মাফ করবে না? কেমন তওবা, একটাবার একটু বোঝার জন্য একটু আপনাদেরকে বলছি। সামান্যতম হাত ধরেছে। বর্তমান সময়ে খুঁজলে দেখা যায় অনেক নেতা বিভিন্ন হোটেলে যায়, মোটেলে যায়, বিভিন্ন জায়গায় যায়, অন্যায় কাজ করে, অপকর্ম করে। বাংলার মানুষকে সেটা দেখতে পারে না? অবশ্যই দেখতে পারে। কিন্তু একজন আলেম হালাল বউ নিয়ে হোটেলে যাওয়ার পরেও তার নামে মামলা হয়ে যায়, যায় কি যায় না? আমরা দেখি না ইতিপূর্বে? কিন্তু আল্লাহর নবী সাহাবী হযরত সালাবা এই কাজ করার পরে এমন অনুশোচনা তার অন্তরে জাগ্রত হয়েছে, আল্লাহর নবীর দরবার ছেড়ে পাগল পারা হয়ে ঘুরে বেড়ায়। কোথায় গেলে আমি নিস্তার পাবো, কোথায় গেলে আমি বাঁচতে পারবো? এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নবীর কাছে সরাসরি জিবরিল আমিন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলি একবার আল্লাহু আকবার। জিবরিল আমিন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে আল্লাহর নবীর কাছে। জিবরিল, তুমি তাড়াতাড়ি যা বলো, আমার নবীজির কাছে গিয়ে বলো যে হেদায়েতের মালা একমাত্র আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ তাআলা কাকে মাফ করব আর কাকে ক্ষমা করব কি করব না, এটার দায়িত্ব একমাত্র আমি আল্লাহ তাআলার হাতে রেখে দিয়েছি। জোরে বলি একবার সুবহানাল্লাহ। একমাত্র মাফ করতে পারেন কে? জোরে বলেন না কে? শ্রীনগরবাসী ভুল যদি আমরা করি আর পীর সাহেবের কদম ধরে যদি বলি, আব্বা হুজুর আপনি একটু বলে দেন আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, আব্বা হুজুরের দাদা হুজুরেরও ক্ষমতা নাই ওই ব্যক্তির জীবন থেকে গুনাহ মাফ করা। ঠিক কিনা বলেন? মাফ করার একচ্ছত্র মালিক হলেন একজন। শ্রীনগরবাসী একটা জবান বন্ধ থাকবে না, একটা হাত টান টান করে বলেন তিনি কে? একটু জোরে বলেন তিনি কে? প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। মারহাবা বলেন। শেষ বিচারের দিনের মালিক হবেন দুইজন না একজন? তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, তাড়াতাড়ি চলে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে বলো। বলতে আপনি কি বললেন? কারণ আল্লাহ তাআলা তো চাইলে মাফ করতে পারেন। আপনার কাছে এসেছে একটু আশ্রয় চাওয়ার জন্য, একটু আশা জাগ্রত করার জন্য। আপনি এমন কথা বললেন, আল্লাহ তাআলা তো চাইলে তাকে মাফ করেও দিতে পারে। এমন সময় আল্লাহর নবী
জিবরাইল আমিন ফেরেশতার কথাই বলে, ও ভাই জিবরাইল, আমি তো সাহাবাকে বলে দিয়েছি আল্লাহ মনে হয় তোমাকে মাফ করবে না, আল্লাহ মনে হয় তোমাকে ক্ষমা করবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবা বাড়ি থেকে চলে গিয়েছে। বাহিরে একটা দৌড় মেরে কোথায় চলে গেল আমি তার খুঁজে পাবো না, কোথায় চলে গেল। জিবরাইল আমিন ফেরেশতা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, তাড়াতাড়ি আপনি একটু সাহাবাকে খুঁজে বের করে নিয়ে আসেন। সাহাবার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় সারপ্রাইজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সাহাবা পাগল পারা হয়ে গেছে, এই যে অন্যায় কাজ তোর অন্তরের মধ্যে জাগ্রত হয়েছে, অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, বারবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিয়েছে। ওগো নবীজি, আপনাকে আমি ঘোষণা দিয়ে গেলাম, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিলেন, জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবার এই তওবাকে পছন্দ করে নিয়ে সাহাবাকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছেন। জোরে বলা যায় নাকি একবার আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সাহাবা যদিও ভুল করেছে, মাফ করেছেন কে? আল্লাহ মাফ করেছে। কিন্তু যে নবীজি বললেন যে আল্লাহ মনে হয় ক্ষমা করতে পারে না, সাহাবা বাবা একটা দৌড়ে পাগল হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে, কোথায় যাবে যে আল্লাহ তোমাকে মাফ করে নাই। এমন সময় নবীজি বললেন, ওগো আমার প্রাণের সাহাবারা, সাহাবা কোথায় আছে তাকে খুঁজতে যেতে হবে, তাকে খুঁজতে যেতে হবে। কে কে যাবে একটু দাঁড়াও তো দেখি। 4 জন সাহাবা দাঁড়ালেন। শ্রীনগরবাসী বলেন তো দেখি কয়জন? 4 জন সাহাবী দাঁড়ালেন। ডান দিক থেকে আবু বকর, বাম দিক থেকে ওমর, পিছন থেকে হযরত আলী, আর বাম পাশ থেকে পিছন থেকে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 জন সাহাবী দাঁড়ানোর পরে আল্লাহর নবী বললেন, ওগো আবু বকর, তুমি বয়স্ক সাহাবী, তুমি খুঁজতে গেলে তোমার কষ্ট হয়ে যাবে, তোমার যাওয়া লাগবে না। 2 নম্বর ওমর ফারুককে বলে, ওগো ওমর, তুমি রাগী মানুষ, খুঁজতে গিয়ে কোথায় কি করে বসবে, তোমারও যাওয়া লাগবে না, তুমি ওখানে বসো। সাহাবাকে খোঁজার জন্য আমি আলীকে পারমিশন দিলাম, আর সালমান ফারসিকে পারমিশন দিয়ে দিলাম, তাড়াতাড়ি আমার সাহাবাকে ধরে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। আল্লাহর পক্ষ থেকে সাহাবার জন্য একটা বড় সারপ্রাইজ আছে। জোরে বলি একবার আল্লাহু আকবার। হযরত আলী আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন খোঁজার জন্য দৌড়াদৌড়ি শুরু করলেন। মক্কায় খোঁজে, মদিনায় খোঁজে, কোথাও সাহাবাকে খুঁজে পাওয়া যায় না। চিন্তা করলো কোথায় সাহাবা আছে, আল্লাহর নবীজি তলব করেছেন কোথায় সাহাবাকে খুঁজে পাওয়া যায়। সারাদিন খোঁজাখুঁজির পরে সন্ধ্যার দিকে পাহাড়ের পাদদেশে দেখে 2 থেকে 3 জন কৃষক জমিনের মধ্যে কাজ করতেছে। কাছাকাছি গিয়ে বলে, তোমরা কি এমন শ্রেণীর একজন মানুষকে কি দেখেছো নাকি? কৃষকগুলো ডেকে ডেকে বলে, আপনারা কোত্থেকে আসছেন জানি না, তবে যার পরিচয় আপনারা জানতে চাচ্ছেন আমরাও তো তাকে চিনি না, তবে একজন ব্যক্তিকে আজ কয়েকদিন হলো এখানে দেখি, সারাদিন কোথায় থাকে জানি না, কিন্তু সন্ধ্যা যখন ঘনিয়ে আসে তখন এখানে সেজদায় পড়ে এমন কান্নাকাটি আল্লাহর দরবারে করে, আর এমন সুন্দর করে সে নামাজ পড়ে, সেজদা করে, রুকু করে। এরকম মহাব্বতের সাথে, এরকম ভালোবাসার সাথে নামাজ পড়া আমাদের জীবনে দ্বিতীয় কোনো জনকে আমরা দেখি নাই। জোরে বলি একবার সুবহানাল্লাহ। হযরত আলী আর হযরত সালমান ফারসি চিন্তা করলো, এই লোকটা হযরত সালাবা ছাড়া আর দ্বিতীয় কেউ হতে পারে না, এই লোকটা নিশ্চয়ই আল্লাহর নবীর সাহাবী সালাবা। জোরে বলি সুবহানাল্লাহ। খুঁজতে গেলেন, নিশ্চয় এখানে গেলেই পাওয়া যাবে। সাহাবা মনে হয় এখানে আছে, দৌড়ে আগায় চলে গেলেন। পাহাড়ের পাদদেশে দেখে হযরত সাহাবা সেজদায় পড়ে মাথাটা নিচু করে জমিনের মধ্যে নাক আর কপাল ঠেকায় দিয়া ফুপায় ফুপায় আল্লাহর দরবারে কাঁদতেছে আর দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি তওবা করছি, আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। জোরে বলি একবার আল্লাহু আকবার। নামাজ পড়ার সময় ওই রাসূল একটা হাদিসের মধ্যে বলেছেন যে নামাজ চোর হলো তারা নামাজের মধ্যে রুকুতে এবং সেজদাতে কম বেশি করে যারা। ঠিক কিনা বলেন? আপনারা কি নামাজ চোর দেখেছেন? আমি কিন্তু বৈশিষ্ট্য বলেছি। নামাজ পড়ার সময় যাদের দেখবেন যে রুকু দিয়েছে, রুকু থেকে মাথা সামান্য উঠি আবার সেজদায় চলে গেছে, নামাজ কি হবে? একটা সেজদা দিয়েছে, দ্বিতীয় সেজদা সামান্য দিয়ে পরিপূর্ণ দেয় নাই, কয়েক তাসবিহ বসতে হবে, বসে নেই, আবার সেজদায় চলে গেছে, নামাজ কি হবে? ভুল হয়ে যাবে। হযরত সাহাবা এত মহব্বত নিয়ে, আন্তরিকতা নিয়ে, ভালোবাসা নিয়ে সেজদায় পড়ে কাঁদছেন। হযরত আলী আর হযরত সালমান ফারসি বলে, হযরত সাহাবা, তোমাকে খুঁজতে খুঁজতে আমরা পাগল হয়ে গেলাম, তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। কি ভুল তুমি করে ফেললে আর কিভাবেই তুমি ক্ষমা চাইলে, একটা বড় সারপ্রাইজ রাসূল দেওয়ার জন্য পাঠিয়েছেন আমাদেরকে, দ্রুত আল্লাহর নবীর দরবারে তুমি চলো। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী আর হযরত সালমান ফারসি সাহাবাকে সাথে নিয়ে যখন অগ্রসর হয়ে গেলেন,
আগাতে শুরু করলেন। সারা রাত আস্তে আস্তে কেটে গেল। ওইদিকে বেলাল মসজিদে নবীর মাইক দিয়া আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ফজরের নামাজের আজান বেলাল মসজিদের মধ্যে দিয়ে দিলেন। জোরে বলি একবার আল্লাহু আকবার। ফজরের নামাজের সময় চলে গেলেন। হযরত সালমান ফারসি আর হযরত আলী তার দুইটা হাত ধরলো, বলল তাড়াতাড়ি চলো, রাসূলের কাছে যেতে হবে। নামাজের ঘন্টা বেজে গেল। আজান শেষ হওয়ার পর নামাজের মুসল্লায় আল্লাহর নবীজি দাঁড়ায় গেলেন। নবীজি নিজেই নামাজ পড়াবেন। পিছন দিক থেকে প্রথম কাতারে সাহাবা একরাম দাঁড়ায় গিয়েছে। মসজিদে নববীর মধ্যে প্রথম কাতারে তারা জায়গা পায় নাই। পিছন দিক থেকে 3 জন মুসল্লি আছে। কয়জন মুসল্লি? দেখি নাম মনে আছে না? কে কে আছে বলেন তো দেখি। 1 নম্বরে মাশাআল্লাহ, 1 নম্বরে হযরত আলী, 2 নম্বরে সালমান ফারসি আছে, 3 নম্বরে হযরত সাহাবা যে ভুল করেছিল। মাশাআল্লাহ, অনেকেই মনোযোগ দিয়ে শুনছেন। খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। 3 জন সাহাবী জামাত পাচ্ছে না, দ্রুত ওযু করছে, রাসূল নিজে নামাজ পড়াচ্ছে। মারহাবা বলেন। প্রথম কাতার ফ্লাপ, সাহাবা একরাম দাঁড়ায় আছে, পিছন কাতার ফাঁকা আছে। পিছনের কাতারে হযরত সাহাবাকে সাথে করে নিয়ে হযরত আলী ডান পাশে আর সালমান ফারসি বাম পাশে, 2 জন হযরত সাহাবাকে সাথে নিয়ে নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন। নামাজ যেন কে পড়াচ্ছেন? কে নামাজ পড়াচ্ছেন? আল্লাহর নবীজি নিজে নামাজ পড়াচ্ছেন। আল্লাহর নবীজি আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে সূরা ফাতিহা বলার পরে কিতাবের মধ্যে আসে ওই দিন আল্লাহর নবীজি নামাজের মধ্যে সূরা আত-তাকাসুর তেলাওয়াত করতেছিলেন। জোরে বলি একবার সুবহানাল্লাহ। কোন সূরা? সূরা তাকাসুর তেলাওয়াত করছিলেন। আল হাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। সূরা ফাতিহা শেষ করে যখন প্রথম আয়াত তেলাওয়াত করেছেন, আল হাকুমুত তাকাতুর, প্রথম আয়াত যখন তিনি তেলাওয়াত করেছেন, কিতাবের মধ্যে আসে হযরত সাহাবা মাঝখানে, ডানে হযরত আলী, বামে হযরত সালমান ফারসি থরথর থরথর করে কাঁপতেছে। মারহাবা বলেন। কত বড় তওবাকারী, কত বড় অনুশোচনাকারী। একটা ভুলের কারণে চিন্তা করেছে, আল্লাহ যদি আমাকে মাফ না করে দেয় আমার কোনো আমল কবুল হবে না, জান্নাতের মধ্যে আমি যেতে পারবো না। কয়টা ভুল? একটা মাত্র ভুল। রাসূল নামাজ পড়েছেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পর আল হাকুমুত তাকাসুর, এই একটা আয়াত রাসূল টেনে টেনে পড়ছেন বারবার। এদিকে এই আয়াত পড়া, এই আয়াত শুনে শুনে থরথর করে কাঁপতেছে হযরত সাহাবা। দ্বিতীয় নম্বর আয়াতে কারিমা যখন রাসূল তেলাওয়াত করেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, দ্বিতীয় নম্বর আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে আছে হযরতে সাহাবা জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে, জমিনের মধ্যে ঠাস করে পড়ে গিয়েছে। জোরে বলি একবার আল্লাহু আকবার। নামাজ চলতেছে জামাতের সাথে, হযরত আলী নামাজ ছাড়তেই পারছে না, সালমান ফারসিও নামাজ ছাড়তে পারতেছে না। আল্লাহর নবীজি নামাজ পড়াচ্ছেন মহব্বতের সাথে, তারাও নামাজে দাঁড়ায় গেছেন, নামাজ ছাড়তে পারছে না। হযরত সাহাবা জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। দ্বিতীয় নাম্বার আয়াত তেলাওয়াত করার পরে, বন্ধুরা আমার ভাইরা, আমার বেলকুচির শ্রীনগরের ভাইরা, আয়াতে কারিমার প্রথম শব্দ আত-তাইবুনের ব্যাখ্যা করতে গিয়ে এমন ঘটনা আপনাদের সামনে আমি তুলে আনলাম। ছোট্ট মাত্র একটা ভুলের কারণে জমিনের মধ্যে তিনি লুটিয়ে পড়লেন। দ্বিতীয় নম্বর আয়াতে কারিমার মধ্যে নামাজ যখন শেষ হয়ে গেল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে যখন নামাজ শেষ করে দিলেন, আল্লাহর নবীজি ঘুরে বসলেন। এমন সময় নবীজি ডেকে ডেকে বলে, ও আলী ও সালমান ফারসি, তোমরা কি সাহাবাকে নিয়ে এসেছো? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবাকে নিয়ে এসেছি। নামাজরত অবস্থায় প্রথম রাকাত যখন আপনি আয়াতে কারিমা যখন পড়ছিলেন আল হাকুমুত তাকাতুর, তখন থরথর করে হযরত সাহাবা কাঁপতেছিল। 2 নম্বর আয়াত যখন আপনি পড়েছেন, সাহাবা জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। আল্লাহর নবীজি ডেকে ডেকে বলে, ও আমার সাহাবী, তাড়াতাড়ি তোমার কানটা লাগায় দিয়ে দেখো, সাহাবার বুকের মধ্যে একটু কানটা লাগায় দেখো, তার পাঁচ ঠিক আছে কিনা, তার হৃৎপিণ্ড ঠিক আছে কিনা, নিঃশ্বাস নিচ্ছে কিনা, দ্রুত খেয়াল করো, দ্রুত কানটা লাগায় দাও। কিতাবের মধ্যে আছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির কথা শোনার সঙ্গে সঙ্গে দ্রুত কানটা লাগায় দিলেন তার বুকের সাথে, মুখের সাথে। রক্তটা বারবার দেখার চেষ্টা করে। কিতাবের মধ্যে আসে দ্বিতীয় নম্বর আয়াতে কারিমা পড়ার সময় সাহাবা জমিনের মধ্যে লুটিয়ে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। জোরে বলি একবার আল্লাহু আকবার। একটু সবাই আমার সাথে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। মানুষ মারা গেলে আমরা কি পড়ি?
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত সালামা বিদায়, দুনিয়া থেকে বিদায় নিলেন, পর্দা করলেন। আমার নবীজি লাভ দাঁড়ায় গেলেন নামাজের মুসল্লা থেকে, দাঁড়ায় গিয়া বলে, ওরে আমার প্রাণের সাহাবারা রে, এমন একজন ব্যক্তি আজকে মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় মারা গেল রে। একটা ভুলের কারণে তার জন্য আল্লাহর পক্ষ থেকে যে সারপ্রাইজ এসেছিল, এই সারপ্রাইজটাই সুসংবাদটা আমার সাহাবীর কাছে আমি পৌঁছাতে পারলাম না। এই সুসংবাদটা না শুনে আমার সাহাবী অন্তরে ভয় নিয়ে নামাজের মধ্যে কাঁপতে কাঁপতে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। একটা সেকেন্ড তোমরা দেরি করো না, তাড়াতাড়ি তোমরা দাফন কাফনের ব্যবস্থা করো। আমি আল্লাহর নবী নিজে আমার সাহাবার জানাজার নামাজের ইমামতি করে তার দাফন কাফনের একটা ব্যবস্থা করে ফেলবো। জোরে বলা যায় নাকি একবারে সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আমার নবী জানাজার ময়দানে যায়। ও শরণাগরবাসী, এমন ঘটনা তোমাদের সামনে আজকে উঠায় ফেলেছি। আল্লাহর নবী যখন জানাজার ময়দানে যায়, কিতাবের মধ্যে পড়ে দেখলাম মাদ্রাসার মধ্যে, আমার মাদ্রাসার মধ্যে পিটি করানো হয়। আপনাদের এলাকায় বিভিন্ন মাদ্রাসা বা স্কুলের মধ্যে দেখবেন পিটি করানো হয়, বাচ্চাদের কোমরে হাত দিয়ে বসানো হয়, আবার পায়ের উপরে, পায়ের আঙ্গুলের উপরে এরকম দাঁড়ানো হয়, হয় কি হয় না? পায়ের বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে বাচ্চারা এরকম খেলাধুলা করে দাঁড়ায়। কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাসূল জানাজার ময়দানে হেঁটে যাচ্ছে, সব সাহাবায়ে কেরাম সামনেও আছে কিছু, পিছনেও আছে কিছু, কিন্তু রাসূল হেঁটে যাচ্ছে তার আঙ্গুলের উপরে ভর করে। মারহাবা বলেন না? রাসূল কি স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছে নাকি অস্বাভাবিকভাবে? অস্বাভাবিকভাবে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী রাসূল যেভাবে পা ফেলেন ওইভাবে ফেলতেছেন না, পাটা এরকম বাঁকা করে আঙ্গুলের উপর ভর করে করে যাচ্ছেন। এমন সময় জানাজার ময়দানে যখন জানাজা হয়ে যাবে, এমন সময় সাহাবী একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানাজার ময়দানে আপনি কেন আঙ্গুলের উপরে ভর করে করে এখানে আসলেন? আপনার কাছে একটু আমরা জানতে চাই রহস্যটা কি? রাসূল আপনি যদি একটু বলতেন আমরা উপকৃত হয়ে যেতাম। একবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার রাসূল যখন ডেকে ডেকে বলে, ও প্রাণের সাহাবারা, আমি রাসূল যা দেখতে পারি তোমরা তা দেখতে পারো না, আমি রাসূল যা বুঝতে পারি তোমরা তা বুঝতে পারো না। আমি যখন আমার সাহাবার জানাজার মধ্যে আসতেছিলাম, আমি রাসূল নজর করে তাকায় দেখি আমার সাহাবীর জানাজায় আসার জন্য তোমরা দেখতে পাচ্ছ দুনিয়ার জগতের কত মানুষ আমার সাহাবার জানাজার মধ্যে শরীক হয়ে গিয়েছে, কিন্তু আমি রাসূল লক্ষ্য করে দেখলাম আমার সাহাবার জানাজার মধ্যে জানাজায় শরীক হওয়ার জন্য আসমান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা আমার সাহাবার জানাজায় এসে শরীক হয়ে গিয়েছে। জোরে বলা যায় নাকি একবারে সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আমার রাসূল হাউ হাউ করে কান্দে আর ডেকে ডেকে বলে, আমার জীবনে আমি এমন পরিবেশ কখনো দেখি নাই। আমার সাহাবার তাওবাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গিয়েছে, শুধু দুনিয়ার জগতের মানুষ নয়, আল্লাহর ফেরেশতারাও আমার সাহাবার জানাজার মধ্যে শরীক হয়ে গিয়েছে। এটা দেখার কারণে ফেরেশতাদের গায়ের মধ্যে আমার পা লাগে, ফেরেশতাদের গায়ের মধ্যে বারবার আমার ছোঁয়া লাগে, টাচ লাগে, যার কারণে আমি আঙ্গুলটা উঁচু করে করে দূরে দূরে পা ফেলায়া ফেলায়া আমার সাহাবার জানাজার মধ্যে আমি চলে এসেছি। আর একবারে বলি সুবহানাল্লাহ। এরকম তওবা অর্জন করা দরকার আছে না নাই? আমি একটা মাত্র ব্যাখ্যা দিলাম, শুরুতেই বলেছি আজকে যেই আয়াতে কারিমা পড়েছি এই আয়াতের ব্যাখ্যা যদি আপনাদের সামনে আমি দিতে চাই কমপক্ষে কতদিন যেন লাগবে? 1 মাস লাগবে, কিন্তু আমি মাত্র এক রাতে আলোচনা শেষ করার জন্য নিয়ত করেছি। তাহলে আত্মাইবুন দ্বারা বর্ণনা করা হয়েছে তওবা করতে হবে সবচাইতে বেশি কার কাছে? দুনিয়ার কারো কাছে তওবা চাইলে হবে নাকি? সালাবাত মাপ চেয়েছিল কার কাছে? ক্ষমা করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। বন্ধুরা আমার ভাইরা, এই দুনিয়ার জগতে তওবা সংক্রান্ত অসংখ্য কথা বলার ছিল, একটা রাত মাত্র আমি হাতে পেয়েছি, আপনাদেরকেও বেশি কষ্ট দিব না। আলোচনা যেহেতু আরো সামনে আছে, তওবা সম্পর্কে অনেক কথা বলার ছিল। এই শুধু আত্মাইবুন একটা শব্দ দিয়ে একটা ওয়াজ এক রাতেই করা সম্ভব, কিন্তু সময় আমার হাতে নাই। কিন্তু আপনাদেরকে এতটুকুই বোঝাতে আমি চাচ্ছি, সবচাইতে বেশি আল্লাহর কাছে ভয় রেখে তওবা করতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। তাহলে ক্ষমা করে দিবেন কে? একটু জোরে বলেন কে? আল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, এই দুনিয়াতে আসার পরে তওবা করব যে আল্লাহর, এই দুনিয়াতে আসার পরে আমরা ইবাদত করব কার? আল্লাহ। জোরে বলেন দেখি কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই দুনিয়ার জগতে রহমাতুল লিল আলামিনকে পাঠিয়ে দিয়ে আমাদের জানাই দিয়েছে আমরা কোন পথে চলবো, কেমন ভাবে চলবো, কেমন কাজ করব, সব কিছু দেখার জন্য উত্তম মডেল আর উত্তম আদর্শ রাসূলের কাছে আমাদেরকে রেখে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ।